খেলা সেগুলো কিন্তু আমরা ভুলি না, আবার যে শব্দ আমরা কালকেই শিখেছি সেটা আজকে ভুলে যাই। কেমন হতো যদি কাল রাতে শেখা শব্দটাও ইট আর প্লের মতো সারা জীবন মনে থাকতো? কেন আমরা কিছু শব্দ দ্রুত ভুলে যাই আর কেন কিছু শব্দ যুগের পর যুগ ধরে মনে থাকে, তার রহস্য গবেষণায় উঠে এসেছে। আমি এই ভিডিওতে ভোক্যাবুলারি দীর্ঘদিন মনে রাখার সেই বৈজ্ঞানিক কৌশলগুলি খাতা কলমে দেখিয়ে দিব। চলুন শুরু করি। আমি নোট নেওয়ার জন্য যে খাতা ব্যবহার করি তার পেছনের দিকটা রিজার্ভ করে রাখি এমন জিনিসের জন্য যেটা আমি অনেক দিন মনে রাখতে চাই। পেছন থেকে একটা পাতা ভাঁজ করি, এতে 2 সারিতে শব্দ লিখতে পারি। পৃষ্ঠার উপর প্রথমে লিখি আজকের তারিখ, তার নিচে একটু জায়গা রেখে লিখে রাখি শব্দ আর শব্দের অর্থ। এই শব্দগুলো কোত্থেকে নেই? আমি কখনোই কোনো ভোক্যাবুলারি মুখস্থ করার বই থেকে শব্দ শিখি না, কারণটা একটু পরেই পরিষ্কার হবে। আমি যে সকল উৎস থেকে শব্দ শিখতাম সেগুলোর কয়েকটা বলি। প্রথমটা হলো, ক্রিকেট খেলা দেখার খুব পোকা ছিলাম আমি। ওয়ানডে আর টি20 তো